তালের বড়া বানাচ্ছেন কিন্তু শক্ত, খেতে ইচ্ছে করছে না? আমি যেভাবে বানাচ্ছি এইভাবে বানান, নরম তুলতুলে হবে, খেতেও ইচ্ছে করবে। তো প্রথমে চালের গুঁড়ো নিয়ে নিতে হবে, তারপর নেব আটা আর ময়দা। এখানে বলে রাখি, চাল যদি 6 কাপ নেন চালের গুঁড়ো, ময়দা নিতে হবে 2 কাপ আর আটা নিতে হবে 1 কাপ। তারপরে নিয়ে নিলাম পরিমাণ মতো চিনি আর নিলাম পরিমাণ মতো লবণ। আর তালের পাপটা আমি আগে থেকে বের করে রেখেছিলাম, তাই ওই তালের পাপের মধ্যে সমস্ত গুঁড়োগুলো ঢেলে নিলাম। এইবার নিচ্ছি কলা। কলাগুলো আপনারা একটা আইডিয়া অনুযায়ী পরিমাণ মতো ছাড়িয়ে দেবেন, বেশি পরিমাণ দেবেন না, অল্প করেই দেবেন, তাহলে স্বাদটা সুন্দর হয়। কলা দিলে পিঠের স্বাদটাই পাল্টে যায়। কলাগুলো এইভাবে প্রথমে ছাড়িয়ে আলাদাভাবে ভালো করে চটকে নিতে হবে। তারপর ওই পামটার মধ্যে সমস্ত কিছু দিয়ে এইভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখানোর পর ব্যাটারটা যদি মোটা হয় তখন জল দিয়ে পাতলা করতে হবে। এই যে দেখছেন ব্যাটারটা, ঠিক এইভাবে। তারপর ঢাকনা দিয়ে 5 মিনিট রেখে দিলাম। 5 মিনিট রেস্টে রাখার পরে কড়াইতে তেলটা গরম করে এগুলোকে ছোট ছোট করে ছেড়ে দিয়ে লাল লাল করে ভেজে নিলেই রেডি তালের বড়া। একবার আমি যেভাবে বানালাম এইভাবে বানিয়ে দেখুন, খেতে হবে সুস্বাদু আর হবে নরম তুলতুলে। বাসি পিঠে খাওয়ার ইচ্ছে হলেও পরের দিন খাবেন, তখনও পর্যন্ত নরম থাকবে, শক্ত আর হবে না। তো একবার এইভাবে আমার মতো করে বানিয়ে দেখুন, তাহলে আর পিঠেও শক্ত হবে না। দেখেছেন পিঠেগুলো লাল লালও হয়েছে আর নরম তুলতুলেও হয়েছে। তো এইভাবে বানিয়ে বাড়িতে ট্রাই করুন। ধন্যবাদ।